দেখুন আপনার জিমেলের সাথে কিন্তু এআই কানেক্টেড হয়ে গিয়েছে এবং অটো কানেক্ট, অর্থাৎ আপনি যদি না নিয়ন্ত্রণ করেন এআইকে, তাহলে এআই কিন্তু অনেক কিছুই করতে পারে আপনার এই জিমেলের ভেতরে। কারণ আমাদের এই জিমেলে শুধু যে ব্যাংকের ওটিপি আসে তা নয়, আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের যে ডিটেলস, এই জাতীয় বিভিন্ন কিছু কিন্তু আমাদের এখানে আসে, যার প্রাইভেসিটা যদি আপনার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ এআইকে যদি আপনি ঠিকঠাক নিয়ন্ত্রণ না করতে পারেন, সেটা কিন্তু খুবই খারাপ হতে পারে আগামী দিনে। কাজেই পুরো বিষয়টা ভালোভাবে চলুন বুঝে নিই এবং তারপরে সেটিংগুলো দেখে নিই। প্রথমে যে কাজটা আপনি করবেন, উপরে যে 3 লাইন রয়েছে এখানে আপনি আসবেন, আসার পর স্ক্রল করে যখন নিচে আসবেন, এখানে দেখুন সেটিং অপশন রয়েছে। তো আপনি যখন এই সেটিংয়ে ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার ফোনে থাকা সমস্ত জিমেলগুলো এখানে চলে এসেছে। অর্থাৎ যদি আপনার ফোনে মাল্টিপল বা অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে, যদি একটা থাকে তো কোনো ব্যাপার না, যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে যে জিমেল অ্যাকাউন্টটা, অর্থাৎ যে অ্যাকাউন্টটায় আপনার সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আসে সেটাকে আগে সিলেক্ট করে নিন। এবং এটা যে শুধু একটা অ্যাকাউন্টে করা যায় তা নয়, একে একে আপনি সমস্ত অ্যাকাউন্টেই করবেন, তাতে কোনো অসুবিধা নেই, বরং ভালো। এবারে দেখুন স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে কয়েকটা বিষয় আপনার খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার, যেখান থেকে এই সমস্যাটা শুরু হতে পারে। এখানে দেখুন স্মার্ট ফিচার বলে একটা অপশান রয়েছে এবং সেই ফিচার্সের ভেতরে দেখুন ইউ এগ্রি টু, এখানে দেখুন আমি মেন বিষয়গুলো বলছি তারপরে ব্যাখ্যা করছি। এখানে দেখুন জিমেল রয়েছে, চ্যাট রয়েছে, মিট অর্থাৎ গুগল মিট, ঠিক আছে, এটা দেখুন ইমেল রয়েছে, তারপরে দেখুন এখানে পার্সোনালাইজড ইউর এক্সপেরিয়েন্স, ঠিক আছে। মেন বিষয়গুলো কি, যদি আপনি এই যে টিকটা রয়েছে এই টিকটা টিক রাখেন, অর্থাৎ এইভাবেই রাখেন, তাহলে যদি এআই মনে করে বা কখনো কখনো আপনি যে জাতীয় ব্যবহার করছেন, অর্থাৎ আপনি চ্যাট করছেন, আপনি কোনো প্রোডাক্ট কিনছেন, আপনি কোনো মেসেজ আপনার ফোনে আসছে, সেই রিলেটেড কিছু কিছু তথ্য গুগল কিন্তু এআইকে ডেভেলপ করার জন্য ইউজ করবে। অর্থাৎ এআই তার ডেভেলপমেন্টের জন্য আপনার ব্যবহারটাকে ইউজ করতে চায় এবং তার পারমিশন কিন্তু আপনি নিজেই দিয়ে রেখেছেন। এবং এখানেই প্রশ্ন হচ্ছে, আপনি যদি চান যে আপনার কিছু কিছু ডিটেলস এআইকে তার ডেভেলপ করার জন্য সাহায্য করবেন, তাহলে টিকটা দিয়ে রাখুন। যদি আপনার কাছে প্রাইভেসি খুব বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে এটা অফ করে দিন। এবং দেখুন এটা অন এবং অফ করার সাথে সাথে নিচেও কিছু পরিবর্তন ঘটেছে, আপনি হয়তো খেয়াল করেননি। আবার দেখুন আমি এটাকে অন করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এখানে যে টিকগুলো রয়েছে মানেটা কি বুঝে নিন। দেখুন প্যাকেজ ট্র্যাকিং মানে কি, ধরুন আমরা অনলাইনে কোনো একটা জিনিস কিনলাম, সেই জিনিস কেনায় যে একটা ট্র্যাকিং নাম্বার থাকে না, সেই ট্র্যাকিং নাম্বার কিন্তু এআই ইউজ করতে পারে এবং সেটাকে তার ডেভেলপের জন্য ইউজ করতে পারে। বোঝা গেল? আপনি যদি এটা না চান যে আপনি কি কিনেছেন তার যে ট্র্যাকিং নাম্বার উঠলো সেটা এআই না ইউজ করুক, তাহলে এটা অফ করে দিন, টার্ন অফ করে দিলেন। তারপর দেখুন স্মার্ট কম্পোজ, এর মানে কি, ধরুন আপনি কোনো একটা কিছু লিখছেন বা কিছু একটা লিখবেন বলে ভাবছেন, টাইপ করবেন, তার সাজেশান কি হবে, পরে কি করা যায়, কি লেখা যায়, তার কিন্তু স্মার্ট কম্পোজ আপনি যদি এআই এর সাহায্য নিতে চান তো রাখুন না। আর যদি মনে করেন যে এআই যে কিনা বর্তমানে ডেভেলপ হচ্ছে সবেমাত্র, তার সাহায্য আপনি নিতে চান না, তাহলে এটা অফ করে দিন। একই রকমভাবে যে স্মার্ট রিপ্লাইয়ের ক্ষেত্রেও তাই, যে কোনো একটা প্রশ্ন আসলে তার উত্তর কি হতে পারে, এবারে সবসময় যে এআই একদম 100% অ্যাকুরেট দেয় তা নয়। এবারে কি হয়, আপনি যদি স্মার্ট রিপ্লাই ওই শুধুমাত্র আসলো আর টিপলেন, এইরকম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল ইনফরমেশনও চলে যেতে পারে, যেটা এআই নিজেও বলে যে ওরা যে সাজেশনটা দিচ্ছে সেটা 100% কিন্তু অ্যাকুরেট নয়, আপনি অবশ্যই একটু যাচাই করে নেবেন। তো সেক্ষেত্রে যদি আপনি দেখে শুনে যে রিপ্লাইটা আসলো সেটা যদি আপনি দেখে শুনে তারপরে ক্লিক করতে পারেন তাও ভালো। আর যদি এই ধরনের কোনো জটিলতা এই মুহূর্তে না চান এবং এআইকে ডেভেলপ করতে দিতে চান, যে ভবিষ্যতে যখন এআই আরও বেশি স্ট্রং হবে তখন আপনি এর ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে এটা তুলে দিতে পারেন। এবং এর নিচে দেখুন একটা অপশান রয়েছে, এখানে দেখুন সেন্ড মোর ডায়াগনস্টিক ইনফো, অর্থাৎ আপনি যদি না চান যে আপনার যে ডায়াগনস্টিক ইনফরমেশন, আপনার ব্যবহার, আপনার কি ধরনের ইন্টারেস্ট, আপনার যে ফোন চালানোর এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি যে ধরনের যে রকমভাবে ফোনটা ইউজ করেন তার তথ্য গুগলের কাছে যাক, সেক্ষেত্রে আপনি এটাকে বন্ধ করে দিন, তাহলে আর যাবে না। ঠিক আছে, এটা কি জন্য নিচ্ছে না, বলছে যে বেটার করবে তার প্রোডাক্ট বা বেটার করবে তার এক্সপিরিয়েন্স, তার জন্য। এবারে একটা কথা আপনাকে বলি পরিষ্কারভাবে, এটা কিন্তু কোনো রকম যে খারাপ ফিচার্স বা এটা অন অফ করলে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে তা কিন্তু একদমই নয়।
এখানে যেটা হচ্ছে এআই বা গুগল চাইছে তাদের এআই মডেলটাকে অনেকটা বেশি ডেভেলপ করতে গেলে মানুষের ব্যবহার, মানুষের চাহিদা, মানুষ কী ধরনের পছন্দ করছে, মানুষের ইচ্ছাটা কি, মানুষ কোনটা অপছন্দ করছে, এই যে তথ্য, এটা কিন্তু চাইছে এআইকে দিতে। এআই সেটাকেই ভালোভাবে বুঝে নিতে চাইছে এবং সেই হিসেবে মানুষকে সাহায্য করতে চাইছে। অর্থাৎ আপনাদের আমাদের সবার ব্যবহারের যে সিস্টেম সেটাকে এআই বুঝতে চাইছে। এবারে যদি আপনি চান যে এআইকে সাহায্য করবেন, ওয়েলকাম, আপনি এগুলোকে অন রাখুন। যদি চান যে না আমার দরকার নেই, বাকিরা করুক, আমি করব না, আমার তথ্য আমি দেবো না, আমার প্রাইভেসি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এটাকে অফ করে দিন। অর্থাৎ এটা অন করতে পারেন, অফ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এটা অন বা অফ করলে যে বিরাট ক্ষতি হবে তা নয়। আপনি যদি এআই এর অ্যাকচুয়াল সুবিধা নিতে চান একটু বুদ্ধি খাটিয়ে, তাহলে এটা অন রাখুন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন না আমার অত বুদ্ধি খাটানোর দরকার নেই, এখন এআই ডেভেলপ নিজে থেকে হোক, যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন আমি এআই এর সুবিধা নেব, সেক্ষেত্রে এগুলোকে অফ করে দিতে পারেন। সবটা সিদ্ধান্ত আপনার উপর। তো টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।